আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাইন্যান্স P2Pর মাধ্যমে কিভাবে ডলার সেল করবেন সেইটা দেখাবো। এবং আপনারা যদি এটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা আপনাদের ডলার কিন্তু বাইন্যান্স P2Pর মাধ্যমে সেল করতে পারবেন এবং বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। এবং আরেকটা কথা বলে রাখি, বাইন্যান্স P2Pর মাধ্যমে সেল করলে অবশ্যই আপনি এখান থেকে কিন্তু সর্বোচ্চ রেটে সেলটা করতে পারবেন। আপনার ডলারের যে রেটটা থাকে সেটা সর্বোচ্চ রেটে সেলটা করতে পারবেন। তো কিভাবে কি করবেন এটু যেটা আমি ভিডিওতে দেখে দেবো, আপনারা মন দিয়ে শুধুমাত্র দেখবেন, ওকে? তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো প্রথমত আমরা বাইন্যান্সে চলে আসলাম। বাইন্যান্সে আসার পরে আমাদের প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে। মানে আপনি নগদের মাধ্যমে পেমেন্ট নেবেন নাকি বিকাশের মাধ্যমে নেবেন সেটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা হোম পেজে আসি। হোম পেজ থেকে এই যে ম্যান আইকন রয়েছে, ম্যান আইকনে ক্লিক করে দেবো। ম্যান আইকনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে তার আগে আরেকটা কথা বলে আর কি, অবশ্যই কিন্তু আপনার এই যে বাইন্যান্স যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু ভেরিফাইড থাকতে হবে। প্লাস আপনার যে সিকিউরিটি সিস্টেমগুলো, গুগল অথেন্টিকেটর বা SMS বা ইমেল ভেরিফিকেশন সবগুলো কিন্তু কমপ্লিট থাকতে হবে, ওকে? ম্যান আইকন আসার পরে এখান থেকে আমরা এই যে দেখতে পাবেন লেখা আছে পেমেন্ট মেথড। এই পেমেন্ট মেথড এই অপশনটাতে আমরা ক্লিক করে দেব। এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে P2P পেমেন্ট মেথড, এই যে এইটা, ওকে? P2P পেমেন্ট মেথড লেখা রয়েছে, এইখানে আমরা ক্লিক করে দেব। এইখানে আমাদের বিকাশ বা নগদ যেটার মাধ্যমে আমরা পেমেন্টটা নিতে চাই ডলার বিক্রি করে, সেই পেমেন্ট মেথডটা আমাদের সিলেক্ট করতে হবে বা এখানে অ্যাড করতে হবে। তো তার জন্য এই যে নিচে রয়েছে অ্যাডেড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করে দেব। অ্যাডেড পেমেন্ট মেথডে ক্লিক করে দেওয়ার পরে অনেকগুলো, সারা বিশ্বের অনেকগুলো পেমেন্ট মেথড এখান থেকে চলে আসবে। যারা ইন্ডিয়ান তারা এখান থেকে ইন্ডিয়ান যে পেমেন্ট মেথডগুলো রয়েছে তারা এখান থেকে এগুলো খুঁজে নেবেন। তো আমি কি করব, এখান থেকে নগদ সিলেক্ট করব, নগদ পেমেন্ট মেথডটা অ্যাড করব। এই কারণে আমি এইখানে আমরা লিখে দেব নগদ, ওকে? NAGAD আমি নগদ লিখে দিলাম। দিয়ে এইখান থেকে যে দেখতে পাচ্ছেন নগদ লেখা আসছে, এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমরা কি করব, আমাদের যে নগদ নাম্বারটা রয়েছে সেই নগদ নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেব। এখানে আমি নগদ নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বারটা আপনারা ভালো করে দেখে নেবেন, পরবর্তীতে যেন পেমেন্টের সময় অন্য কোনো নাম্বার আবার না চলে যায়, এটা একটু চেক দিবেন, ওকে? তারপর এখানে রিমার্কে আমি নগদ লিখে দিলাম। এটা না লিখলেও সমস্যা নেই, বাট লিখে দিলে ভালো। আপনি পরবর্তীতে যদি আরও এখানে অনেক কিছু অ্যাড করেন তাহলে বুঝতে সুবিধা হবে যে কোনটা আপনার নগদ পেমেন্ট আর কোনটা হচ্ছে আপনার বিকাশ পেমেন্ট, এরকম আর কি। তো এরপরে সিম্পলি কনফার্ম রয়েছে, কনফার্ম অপশন আমরা ক্লিক করে দেবো। দুঃখিত, আমার ওয়াইফাই নেটওয়ার্কটা লস হয়ে গেছিলো বা চলে গেছিলো। এখান থেকে আমি নেটটা কানেকশন অন করলাম। এখন আমরা কি করব, এই যে কনফার্ম রয়েছে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের সিকিউরিটি কোডটা আমাদের এখানে দিতে হবে। এই যে সেন্ড কোড আছে, এটা ক্লিক করে দিচ্ছি। তারপর আমাদের ফোন নাম্বারে যে ভেরিফিকেশন কোডটা আসবে সেইটা এখানে বসিয়ে দেবো। ওকে, কোডটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই যে সাবমিট রয়েছে, সিম্পলি সাবমিট অপশন আমরা ক্লিক করে দেব। ওকে, এখন দেখতে পাচ্ছেন এই যে আমাদের নগদ নাম্বারটি কিন্তু এখানে সেট হয়ে গেছে, ওকে? আপনারা অবশ্যই নাম্বারটা বারবার চেক দেবেন যেন ভুল না হয়, তাহলে কিন্তু অন্য কোনো নাম্বারে আবার পেমেন্টটা চলে যাবে। আমি নগদ নাম্বার এখানে পেমেন্ট মেথডটা এখানে সিলেক্ট করে দেখালাম। আপনারা চাইলে সেম প্রসেসে এখান থেকে বিকাশও কিন্তু সিলেক্ট করতে পারবেন, ওকে? এখানে এসে সিম্পলি বিকাশ লিখে সার্চ করবেন, আপনার সামনে বিকাশটা চলে আসবে। আমাদের পেমেন্ট মেথডটা সিলেক্ট করা কমপ্লিট। এখন আমরা কি করব, আমাদের ওয়ালেটে চলে আসবো, ওকে? আমাদের ওয়ালেটে আমরা যে ডলারটা রয়েছে যেখানে সেইখানে চলে আসবো। তো আমার স্পট ওয়ালেটে দেখতে পাচ্ছেন এখানে 11 বা 12 ডলারের USDT আছে। এইটাকে আমি P2Pর মাধ্যমে সেল করব। তো এটাকে সেল করার জন্য প্রথমত আমাদের কি করতে হবে, স্পট ওয়ালেটে যেহেতু আছে এটাকে আমাদের ফান্ডিংয়ে নিয়ে যেতে হবে, ওকে? ফান্ডিংয়ে নিয়ে যাওয়ার জন্য ট্রান্সফার রয়েছে, সিম্পলি ট্রান্সফারে ক্লিক করে দেবো। দেন এখান থেকে স্পট ওয়ালেট তো ফান্ডিং এইটা এরকমই থাকবে। এই যে এটা BTC রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এই BTCতে ক্লিক করে দেবো। এখানে BTCতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে USDT রয়েছে, সিম্পলি USDT এইটা ক্লিক করে দেবো। দেন এখান থেকে এই যে ম্যাক্স রয়েছে, ম্যাক্সে ক্লিক করে দিচ্ছি। আপনারা চাইলে যতটুকু চাইবেন ততটুকু এখান থেকে আপনি ট্রান্সফার করে নেবেন, ওকে? তো আমি এখান থেকে ম্যাক্স করে দিলাম। দেন এখান থেকে কনফার্ম ট্রান্সফার করে ক্লিক করে দিচ্ছি। ওকে, ট্রান্সফার আমার কিন্তু সাকসেসফুল। এখন আমরা কি করব, এই যে ফান্ডিং রয়েছে সিম্পলি ফান্ডিংয়ে যাচ্ছে, ওকে? ফান্ডিংয়ে গিয়ে একটু রিফ্রেশ করি। রিফ্রেশ ছাড়াই চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন ফান্ডিংয়ে কিন্তু আমাদের USDT চলে আসছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে P2P লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে, এই যে লেখা রয়েছে P2P, সিম্পলি এই P2P অপশনে আমরা ক্লিক করে দেব, ওকে?
আচ্ছা, P2P-তে ক্লিক করে যাওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আমরা দেখতে পাবো আমাদের সামনে এইখানে দেখতে পাবেন যে ইউএসডি লেখা রয়েছে। ওকে, ইউএসডি লেখা রয়েছে। আমরা কি করব, এই ইউএসডির উপরে ক্লিক করে দেব। ওকে, ইউএসডির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এই যে বিডিটি আপনারা চাইলে এখান থেকে সার্চ করে দেবেন। ওকে, বিডিটি লিখে সার্চ করে দেবেন, দিয়ে তারপরে এখান থেকে যে বিডিটি যেটা আসবে এটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। তাহলে এটা কিন্তু আমাদের এটা বিডিটি চলে আসবে। ওকে, এখন এইখানে আমরা কি করব, এইখান থেকে আমরা কি করব, সেল করব। ওকে, আমরা বাই করছি না, এখান থেকে সেল করব। আমাদের যে ইউএসডিটি রয়েছে সেইটা আমরা এখান থেকে সেল করব। তো সিম্পলি এই যে সেল অপশন রয়েছে, সিম্পলি আমরা এই সেল অপশনটাতে ক্লিক করে দেব। সেল অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি যদি চান বিইউএসডি সেল করবেন তো এখান থেকে বিইউএসডি সিলেক্ট করে দেবেন, অথবা বিএনবি সিলেক্ট করে দেবেন। আপনি যেটা সেল করতে চান সেটা এখানে সিলেক্ট করে দেবেন। ওকে, তো আমি চাচ্ছি এখান থেকে ইউএসডিটি সেল করব, যেহেতু আমার ইউএসডিটি রয়েছে। তো আমাদের এইখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য রাখতে হবে, এটা আসলে লক্ষ্য রাখা জরুরি। তারপরে এখানে বাইন্যান্সের P2P মানে আপনার সিকিউরিটির ভান্ডার। এখান থেকে আপনার ইউএসডিটি বা যে কোনো ডলারই হোক না কেন এটা কিন্তু হারিয়ে যাবে না বা লস হবে না। এখানে কিন্তু আপিলের সিস্টেমও আছে। তো এখান থেকে আমরা ইউএসডিটি সেল করব। এখান থেকে আমরা কত করব, 11.98 মানে হচ্ছে, আচ্ছা ধরি তাহলে $10। ওকে, $10 আমরা সেল করব। $10 যদি সেল করি তাহলে এখান থেকে আমরা কি করব, প্রত্যেকেই দেখছি সবাই 100 100 100 100 করে দিছে। তা এরা হচ্ছে বায়ার। ওকে, এই বায়াররা সবাই 100 টাকা করে রেট দিয়ে দিচ্ছে যে এই 100 টাকা হলে ওরা কিনবে। তো আমরা কি করব, আমরা যেহেতু $10 এখান থেকে বিক্রি করব, তো তার মানে আমাদের 1000 টাকা। ওকে, 1000 টাকা আমরা বিক্রি করব। এখন আপনারা দেখবেন এই যে দেখতে পাচ্ছেন এই বায়ার যেটা রয়েছে কাইল ওয়াকার, এই বায়ার 100 টাকা করে কিনবে, প্রায় 101 টাকা। এইখান থেকে আপনার লিমিট দেখতে পাচ্ছেন, নিচে লেখা রয়েছে লিমিট। ওকে, টাকা 10,500, এইটা হচ্ছে মিনিমাম লিমিট। তো আমরা যদি যে $10 আছে এই $10কে টাকায় রূপান্তর করি তাহলে আমাদের হচ্ছে মাত্র 1000 টাকা। তার মানে ইনি সর্বনিম্ন কিনবেন হচ্ছে 10,500, সর্বোচ্চ 10,650 টাকা। ঠিক আছে না? হ্যাঁ, ঠিকই তো আছে। 10,500 টাকা সর্বনিম্ন হলে কিনবে এবং সর্বোচ্চ 10,650 টাকা পর্যন্ত কিনবে। ওকে, তো যেহেতু আমাদের ব্যালেন্সই আছে মাত্র 1000 টাকা, তো সেহেতু আমাদের এমন কাউকে খুঁজতে হবে যিনি অল্প হলে কিনবে। তো এখান থেকে আমরা নিচে স্ক্রল করব, এখান থেকে সবার এই যে লিমিটটা দেখব। ওকে, লিমিটটা দেখব, তারপরে এখান থেকে আরও নিচে আসি। এই যে একজনকে কিন্তু পাইছি, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে কত, 1000 থেকে 9,855, মানে 1000, মাত্র 1000 হলেই কিন্তু ইনি এই যে আমাদের ডলারটা রয়েছে সেটা কিন্তু কিনবে। তো এইখানে আর একটা কথা বলে রাখি, এইখানে তো দেখলাম যে ইনি 1000 টাকা হলেই আমাদের ডলারটা কিনবে, মানে মিনিমাম 1000 টাকা হলে ইনের কাছে বিক্রি করা যাবে আমাদের ডলারটা। এইখানে আপনারা উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ইনি টোটালি বাই সেল করছে এখান থেকে 296টা, মানে 296টা ট্রেড করছে এবং 97.05% সফল। ওকে, তো এই সফল আর বিফলের ব্যাপারটা বলি, মানে যতগুলো ট্রেড করছে তত মানে তার পার্সেন্টেজ অনুযায়ী 97% তিনি কিন্তু সাকসেসফুল। তো এইখানে একটা ব্যাপার রয়েছে, ব্যাপারটা হচ্ছে যে যত বেশি ট্রেড করবে, ওকে, আর যার যত বেশি রেট ভালো থাকবে, মোটামুটি 90%-এর উপরে রেটটা ভালো থাকলেই যথেষ্ট, 90-এর উপরে থাকলেই হবে। এইখান থেকে আপনারা একটু লক্ষ্য করার চেষ্টা করবেন যে যত বেশি ট্রেড করবে, মোটামুটি 300-র উপরে যারা ট্রেড করবে, এখানে দেখতে পাবেন যাদের 300-র উপরে রয়েছে তাদের কাছেই সেল করার চেষ্টা করবেন। তাহলে হবে কি যে আপনি সঙ্গে সঙ্গে টাকাটা পাওয়ার মানে চান্স রয়েছে আপনার। আপনি যখনই সেল করবেন হয়তো 2-4 সেকেন্ডের ভিতরেই আপনার দিয়ে দেবে, ব্যাপারটা এরকম। আর যাদের বিশেষ করে দেখা যায় যে যাদের অল্প ট্রেড থাকে, এরা হয় কি যে আপনার সেল মানে বাই লিস্টে লাগিয়ে দিয়ে হয়তো দেখা যায় লাইনে থাকে না। ওকে, এ কারণে দেখা যায় যে বাইন্যান্সের যে সিস্টেম রয়েছে 30 মিনিটের ভিতরে সে যদি অনলাইনে না আসে তাহলে অটোমেটিক ডিলটা ক্যান্সেল হয়ে যাবে, এবং অটোমেটিক ডিলটা যখন ক্যান্সেল হয়ে যাবে তখন কিন্তু তার এই যে পার্সেন্টেজ রয়েছে এই পার্সেন্টেজটা কিন্তু কমতে থাকবে। ওকে, তারপরে এখান থেকে সেল করা যায়, সমস্যা হবে না। তো এরপর আমরা আরও অন্য কোনো একটা বায়ার খুঁজি যার কাছে আমরা খুব সহজে সেল করতে পারবো, যার রেট এই যে ট্রেডস ভালো রয়েছে, প্লাস এখান থেকে দেখতে পাচ্ছেন একজনের 100% রয়েছে। তো এগুলো আমরা একটু ভালো করে খুঁজে দেখি যে কিনা 1000 হলেই কিনবে, ওকে, বা $10 হলেই কিনবে।
আচ্ছা, এমন একজনকে পেয়ে গেছি আমি, যিনি 500 টাকার ডলার হলেই কিনবে, প্লাস এইখান থেকে উপরে তার ট্রেড দেখেন 2178টা ট্রেড করা রয়েছে তার, এবং 100% সাকসেস। ওকে, এবং এইখানে আমি যেহেতু নগদে নেব, তিনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নগদে সিলেক্ট করে দিচ্ছে, মানে তিনি নগদে পেমেন্ট করবে। ওকে, আপনি যার কাছে সেল করবেন তার এখানে দেখবেন যে সে কিসে আপনাকে পেমেন্টটা করবে। এখানে যদি বিকাশ লেখা থাকে, তাহলে আপনার যদি বিকাশ পেমেন্ট মেথডটা থাকে, তাহলে সেক্ষেত্রে তার সাথে লেনদেন করতে পারেন, এটা অবশ্যই দেখে নেবেন। ওকে, তো আমি যেহেতু নগদে পেমেন্ট নেব, প্লাস আমার মাত্র 1000 টাকা এখানে সেল করব, সেইটাও কিন্তু এটা রয়েছে, প্লাস তার যে ট্রেড ভলিউম রয়েছে সেইটা কিন্তু মানে অনেক হিউজ পরিমাণে 2178টা ট্রেড রয়েছে, প্লাস এখান থেকে তার ট্রেড যে পার্সেন্টেজ রয়েছে সেইটাও কিন্তু ভালো রয়েছে, একদম 100%। তো আমি তার কাছেই সেল করব। ওকে, তো এখান থেকে যে দেখতে পাচ্ছেন সেল রয়েছে, সিম্পলি সেল অপশন আমরা ক্লিক করে দিচ্ছি। ওকে, সেল অপশনে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আমরা কি করব, এইখানে এটা বাই ক্রিপ্টো থাকবে। এইখান থেকে আমরা কি করব, আমরা কিন্তু চাইলে মাত্র $5 এখান থেকে সেল করতে পারবো। ওকে, যেহেতু কিন্তু তিনি মাত্র 500 টাকা হলেই আমাদের ইউএসডিটি বা আমাদের ডলার কিনবে। ওকে, তো এখান থেকে আমরা কি করব, অল দিয়ে দিচ্ছি। ওকে, অল না, আমি তাহলে এখান থেকে $5 দিয়ে দিচ্ছি, $6 দিয়ে দিচ্ছি। আচ্ছা, $6 না, আমি তাহলে সবগুলো সেল করি। এখান থেকে যে অল লেখা রয়েছে, সিম্পলি অলে ক্লিক করে দিচ্ছি। অলে ক্লিক করে দেওয়ার পর আমি কত টাকা পাবো সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন 11.98 ইউএসডিটিতে আমি 1206 টাকা পাবো। ওকে, দেন এখান থেকে যে সিলেক্ট এ পেমেন্ট মেথড রয়েছে, সিম্পলি সিলেক্ট পেমেন্ট মেথড এই অপশনটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার নগদ যে নাম্বারটা আমি সিলেক্ট করছিলাম সেটা কিন্তু এখানে শো করছে, সিম্পলি নগদ এই নাম্বারটাতে আমি ক্লিক করে দেবো। ওকে, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমার নগদ যে পেমেন্ট মেথডটা রয়েছে সেইটা এখানে সিলেক্ট হয়ে গেছে। তারপর সিম্পলি এই যে সেল উইথ জিরো ফি এই অপশনটাতে ক্লিক করে দেব। ওকে, এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে 15 মিনিটের ভেতরে সে যদি আমাকে আমার যে নগদ নাম্বার আছে সেইখানে যদি আমাকে পেমেন্টটা করে দেয় তাহলে তো ভালো, আর যদি না দেয় তাহলে এই ডিলটা কিন্তু অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। তো আপনারা সেলে ক্লিক করে দেওয়ার পর এই যে চ্যাট অপশন রয়েছে, সিম্পলি চ্যাট অপশনটাতে ক্লিক করে দেবেন। ওকে, চ্যাট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তিনি কিন্তু অনেক কিছু ইনফরমেশন দিয়ে রাখছে, যে তিনি বলছে শুধু নগদে পেমেন্ট দেওয়া সম্ভব, পয়সা চাহিয়ে লজ্জা দেবেন না ইত্যাদি, 5 মিনিটের মধ্যে কোনো উত্তর না পেলে অবশ্যই কল দেবেন। এই যে তিনি একটা নাম্বার দিয়েছেন, এই নাম্বারটা আপনি কালেক্ট করে রাখতে পারেন। তারপরে এখান থেকে আপনি হাই হ্যালো কিছু লিখে দেবেন, যে ভাই পেমেন্টটা করে দেন, এরকম কিছু একটা লিখে দেবেন। ওকে, হাই লেখার পরে মেবি কয় মিনিট হয়েছে, সর্বোচ্চ 1 মিনিট হয়তো সময় লাগছে, তিনি অনলাইনে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন টাকা ডান, প্লিজ চেক। এখান থেকে আমি উপর থেকে একটু স্ক্রল করি, এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন এটা বাইন্যান্সের, এটা বাদ দিই, দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন আমার 1206 টাকা কিন্তু চলে আসছে। ওকে, তো আমার 1206 টাকা তিনি কিন্তু পেমেন্ট করে দিয়েছে। যদি পেমেন্ট পেতে দেরি হতো তাহলে আমি কি করতাম, তার এই যে ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বারে আমি যোগাযোগ করতাম। দেন এখান থেকে এই যে ক্রস রয়েছে, সিম্পলি ক্রস অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্রস অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে কি করব, পেমেন্ট রিসিপ্ট। ওকে, মানে যেহেতু আমি পেমেন্ট পাইছি তো আমার ইউএসডিটি যেটা রয়েছে সেটা কিন্তু তাকে অবশ্যই দিয়ে দিতে হবে। তো এর জন্য আমরা কি করব, এইখান থেকে আমি নেটটা অফ করে দিই একটু। এখান থেকে কী করবো, সিম্পলি পেমেন্ট রিসিপ্ট এই অপশনটাতে আমি ক্লিক করে দেব। ওকে, দেন এইখান থেকে আপনি আই হ্যাভ নট রিসিভড এইখান থেকে লিখে দেবেন, এই যে আই হ্যাভ রিসিভড দ্য কারেক্ট অ্যামাউন্ট, পেমেন্ট সেন্ডার ম্যাচেস, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। যেহেতু আমি 1206 টাকা দেওয়ার কথা ছিল এবং আমি 1206 টাকায় কিন্তু পেয়ে গেছি। এই যে দ্বিতীয় অপশন রয়েছে এটাতে ক্লিক করে দেবেন, দিয়ে দেন এখান থেকে সিম্পলি এই যে কনফার্ম লেখা রয়েছে কনফার্মে ক্লিক করে দেবেন। ওকে, দেন এইখান থেকে আমার ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে, এখান থেকে আমি ভেরিফিকেশন কোডটা দিয়ে দেবো, বাইন্যান্সের যে সিকিউরিটি সিস্টেম। ওকে, আমি আমার কোডটা দিয়ে দিলাম, কোডটা দিয়ে দেওয়ার পরে সিম্পলি এই যে সাবমিট রয়েছে সাবমিটে ক্লিক করে দিচ্ছি আমি। ওকে, আমার কিন্তু সব কিছু কমপ্লিট। এখন আমি এই যে ডান রয়েছে ডান অপশনে ক্লিক করে দিচ্ছি। ডানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার যে অর্ডার রয়েছিল বা আপনার যে সেল অর্ডারটা ছিল সেইটা এখানে শো করাবে পুরোটা, এই যে অর্ডার হিস্ট্রি, তারপর আপনি কোন বায়ারের কাছে সেল করলেন, কত টাকায় সেল করলেন, সব কিছু দেখাবে। দেন এখান থেকে কি করবেন, একটা পজিটিভ যে রিয়াকশন রয়েছে পজিটিভ রিয়াকশনটা দিয়ে দেবেন, এতে হয় কি যে বায়াররা আরও উৎসাহ পায়। ওকে, এটা দেবেন, এটা ভালো জিনিস। দেন এখান থেকে আমি ব্যাক করে চলে আসি, ব্যাক করে আসার পরে আমি আমার ওয়ালেটে চলে যাব। ওয়ালেটে আসার পরে এখান থেকে আমি একটা রিফ্রেশ দিচ্ছি। ওকে, আমার কিন্তু ইউএসডিটি দ্বারা কেটে নিছে। ওকে, ইউএসডিটি যেটা ছিল পুরোটা কেটে নিছে, এটা এই যে সামান্য কিছু আছে এটা আমি জানি না এটা কেন আছে।
তো আশা করছি আপনাদের খুব সহজে বোঝাতে পারছি এবং আমি যতটুকু পারি আপনাদের খুব সহজে বোঝানোর চেষ্টা করছি। ওকে, আপনারা এখানে ঘাবড়াবেন না। এখানে আপনার যদি কোনো কারণে আপনার হচ্ছে ডিলটা ক্যান্সেল হয়ে যায়, মানে আপনার সেল যে ডিল করবেন সেটা যদি ক্যান্সেল হয়ে যায় 30 মিনিটের ভেতরে, তাহলে কিন্তু আপনার ইউএসডিটি আপনার কাছে ফিরে আসবে। আবার দেখা যেতে পারে যে আপনার হচ্ছে কোনো কারণে আপনি ইউএসডিটি দিয়ে দিয়েছেন, সে আপনাকে সঠিকভাবে পেমেন্ট করে নাই, এইখান থেকে কিন্তু আপনি আপিলও করতে পারবেন। ওকে, যে বাইন্যান্সের যে আপিল প্রসেসটা রয়েছে সেখান থেকে আপিলও করতে পারবেন, করলে আপনার ইউএসডিটি বা আপনার টাকা কিন্তু তারা ফেরত দিয়ে দিবে বাইন্যান্স। ওকে, তো এইখানে ঘাবড়ানোর কিচ্ছু নাই। বাইন্যান্স মানে হচ্ছে সিকিউরিটির ভান্ডার, এইটা সম্পর্কে আর বলার মতো এক্সট্রা কিছু নাই। তো আপনারা চাইলে বাইন্যান্স পিটুপির মাধ্যমে আপনারা সেল করতে পারবেন। অন্যান্য যে কোনো জায়গার চেয়ে সেল করার চেয়ে এইখানে সেল করা কিন্তু বেটার। এইখানে আপনি অ্যাকচুয়াল রেটটাই পাবেন, বরঞ্চ সরকারি বা সাধারণত দেশের যে রেট থাকে ডলারের, তার চেয়েও কিন্তু কিছুটা বেশি পাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।